86 বছর। ডিগ্রি পেয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হাত থেকে। এই বয়সে এখনও তিনি একটার পর একটা বই লিখে চলেছেন। পূর্ব মেদিনীপুর জেলার এগরার শান্তিপদানন্দ দুই মেদিনীপুরে আঞ্চলিক ইতিহাস ও লোকসংস্কৃতি নিয়ে যে কয়েকজন বর্ষীয়ান মানুষ কাজ করছেন, শান্তিপদবাবু তাদের মধ্যে অন্যতম। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই বই পড়তে ভালোবাসেন। স্থানীয় ইতিহাস জানার উৎসাহ ছিল প্রবল। সেই থেকে শুরু হয় তার দীর্ঘ গবেষণার পথ। কর্মজীবন শুরু হয়েছিল উড়িষ্যার একটি কলেজে। সেখান থেকে এসে খাকুরদার বড়বন্ধুর হাই স্কুল, তৎকালীন নারায়ণগড় থানা, সেখানে শিক্ষকতা করতাম এবং 2000 সাল পর্যন্ত শিক্ষকতা করেছি। এবং শিক্ষকতা করা করে লেখালেখি, পড়াশোনা, বিভিন্ন প্রজেক্টে কাজ করা। এখন বয়স আমার 86 বছর বয়স। এখন একটি ইয়ের উপরে কাজ করছি, একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি। যে প্রজেক্টটা হচ্ছে টেম্পল আর্কিটেকচার ইন সাদার্ন বেঙ্গল। কর্মজীবন শুরু হয় উড়িষ্যার একটি কলেজে। এরপর তিনি টানা 34 বছর পশ্চিম মেদিনীপুরের বড়মোহনপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি নিয়মিত লেখালেখি করেছেন। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করেছেন। নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন ও এশিয়াটিক সোসাইটির সদস্য ছিলেন। গবেষণার জন্য 2006 সালে তিনি লন্ডনের রয়্যাল এশিয়াটিক সোসাইটির ফেলো নির্বাচিত হন। এটি তার জীবনের এক বড় সম্মান। তার কাজ দেশের বাইরে পর্যন্ত পৌঁছে যায়। ছোটবেলায় কেটেছে মোহনপুরে, তাই এই এলাকাকে তিনি আলাদা করে ভালোবাসেন। সেই মোহনপুরকে কেন্দ্র করে লিখেছেন একটি মোহনপুরে ইতিকথা বই। এই বইতে রয়েছে গ্রামের মানুষের জীবন, রয়েছে লোক উৎসব, লোকশিল্প, লোকসাহিত্য, পঠনতত্ত্ব থেকে শুরু করে নানান অজানা তত্ত্ব। বইটি এখন দুই মেদিনীপুরের ইতিহাস চর্চার খুব গুরুত্বপূর্ণ। তার লেখায় মানুষের সহজ গল্প উঠে আসে। সাধারণ মানুষও তাই সহজেই তার বইতে ধরা পড়ে। বয়স 86 বছর, কিন্তু তার কাছে এই বয়স কোনো বাধা নয়। বয়সটা শুধুমাত্র সংখ্যা। তিনি এখনও গবেষণা নিয়ে ব্যস্ত। বর্তমানে তিনি টেম্পল আর্কিটেকচার অফ এগরা, রামনগর, মোহনপুর অ্যান্ড দাঁতন ইন দ্য 20th সেঞ্চুরি অফ বেঙ্গল বিষয় নিয়ে গবেষণা করছেন। মন্দিরের নির্মাণশৈলী, ইতিহাস এবং স্থাপত্য সবকিছু তিনি নিজে গিয়ে দেখে তথ্য সংগ্রহ করছেন। এগরার প্রিয় ভিলা বাড়িতে বসেই চলছে তার প্রতিদিনের কাজ। তিনি একা থাকেন, চুপচাপ কাজ করান। কোনো বড় পুরস্কার বা সম্মান তার দরকার নেই। মানুষের ভালোবাসাই তার কাছে সত্যিকারের সম্মান। এই বয়সেও তার সংগ্রাম ও নিষ্ঠা তাই সকলের কাছে এখন অনুপ্রেরণা। পূর্ব মেদিনীপুরের এগরা থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।